ভয়ঙ্কর সেই নীলচে ধূসর চোখ, দাঁত মুখ খিচিয়ে অভিনয়, গা জ্বালানো সংলাপ আর গুন্ডা সুলভ ভারী চেহারাই এই ভিলেনই একসময় ছিলেন 90-এর দশকের ছেলেমেয়েদের কাছে ত্রাস। হ্যাঁ, ঠিকই ধরেছেন, এখানে কথা হচ্ছে বাংলা সিনেমার নামকরা ভিলেন সুমিত গঙ্গোপাধ্যায়কে নিয়ে। বহুদিন হলো বাংলা সিনেমায় তাকে দেখতে পান না অনুরাগীরা, কিন্তু আজও তার অভিনয় চোখে লেগে রয়েছে বাংলা সিনেমার দর্শকদের। তাই এই অভিনেতারা ভক্তরা হামেশাই জানতে চান এখন তিনি কি করছেন, কোথায় আছেন, কিংবা কিভাবে দিন কাটছে তার। একটা সময় অভিনয় জগতে তিনি এসেছিলেন নায়ক হবেন বলে, কিন্তু ভাগ্যচক্রে তার খলনায়কের মতো চেহারা আর অভিনয় তাকে রাতারাতি বানিয়ে দিয়েছে বাংলা সিনেমার সেরা অন্যতম ভিলেন। তাই ভিলেনের চরিত্রে তার অভিনয় একবার যেভাবে দর্শকের মনে দাগ কেটেছিল, তাতে করে তার আর নায়ক হয়ে ওঠা হয়নি কোনোদিন। তাছাড়া অভিনেতা নিজেও মনে করেন তার যে চেহারা, তাতে তাকে ভিলেনের রোলেই মানায়। তাই সে কথা জানিয়েছে এক সাক্ষাৎকারে। অভিনেতা বলেছেন, স্রোতে হাঁটতে হাঁটতে আমি ভিলেন হয়ে গিয়েছি। আমি ভিলেন হতে আসেনি এই ইন্ডাস্ট্রিতে, ভেবেছিলাম যা রোল পাবো তাই করব, কিন্তু লোকে আমাকে ভিলেন হিসেবেই ভালোবাসা উজাড় করে দিয়েছেন। আমি ধন্য হয়েছি। একটা সময় প্রায় প্রতিটি বাংলা সিনেমায় ভিলেনের চরিত্রের জন্য ডাক পেতেন সুমিত। তাই এখন এই দাপুটে খলনায়ক ছাড়া একসময় একেবারে অসম্পূর্ণ ছিল বাংলা সিনেমা। তাই প্রসেনজিৎ চট্টোপাধ্যায় হোক কিংবা চিরঞ্জিত চক্রবর্তী, তাপস পাল অথবা অভিষেক চট্টোপাধ্যায়, প্রত্যেকের সিনেমায় বাঁধাধরা ভিলেনের চরিত্রে অভিনয় করতেন সুমিত। সম্প্রতি বাংলা সিনেমার এই ভয়ঙ্কর ভিলেন একটি সাক্ষাৎকারে বলেছেন, একটা সময় আমাকে দেখিয়ে বাচ্চাদের ভয় দেখাতেন তাদের বাবা মায়েরা। আমাকে প্রচণ্ড ভয় পেত ছোট ছেলেমেয়েরা। কেঁচো খুঁড়তে কেউটে ছবিতে ভিলেন করার পর লাগাতার ভিলেনের রোলই করেছিলাম, হাড়হিম হওয়ার মতো। সেগুলো সেই সময়কার বাচ্চারা দেখে ভয় পেয়ে ঘুমিয়ে পড়েছে, ঠিক সময় খেয়ে নিয়েছে, পড়তে বসেছে, স্কুলে গিয়েছে। তাই এটাই আমার গর্ব যে আমি এভাবেই ভয় দেখিয়ে অন্তত 8 থেকে 9 কোটি বাচ্চাকে মানুষ করেছি, যারা এখন অনেক বড় বড় হয়ে গিয়েছে। তবে দীর্ঘদিনের অভিনয় জীবনে ভালো চরিত্রে কিংবা ভালো সংলাপ বলতে না পারার আফসোসও থেকে গিয়েছে অভিনেতার। সে কথা জানিয়েছেন এদিন এই দাপুটে ভিলেন। বলেছেন, এখনো পর্যন্ত একটা ভালো ডায়লগ পেলাম না আমি, মনের মতো একটা চরিত্র পেলাম না ঠিক করে। তবে এখনো অভিনয় ছাড়েননি তিনি। আগামী দিনে দেব প্রযোজিত খাদান ছবিতে একটি গুরুত্বপূর্ণ চরিত্রে তাকে দেখা যাবে। ভয়ঙ্কর সেই নীলচে ধূসর চোখ, দাঁত মুখ খিচিয়ে অভিনয়, গা জ্বালানো সংলাপ আর গুন্ডা সুলভ ভারী চেহারাই এই ভিলেনই একসময় ছিলেন 90-এর দশকের ছেলেমেয়েদের কাছে ত্রাস। হ্যাঁ, ঠিকই ধরেছেন, এখানে কথা হচ্ছে বাংলা সিনেমার নামকরা ভিলেন সুমিত গঙ্গোপাধ্যায়কে নিয়ে। বহুদিন হলো বাংলা সিনেমায় তাকে দেখতে পান না অনুরাগীরা, কিন্তু আজও তার অভিনয় চোখে লেগে রয়েছে বাংলা সিনেমার দর্শকদের। তাই এই অভিনেতারা ভক্তরা হামেশাই জানতে চান এখন তিনি কি করছেন, কোথায় আছেন, কিংবা কিভাবে দিন কাটছে তার। একটা সময় অভিনয় জগতে তিনি এসেছিলেন নায়ক হবেন বলে, কিন্তু ভাগ্যচক্রে তার খলনায়কের মতো চেহারা আর অভিনয় তাকে রাতারাতি বানিয়ে দিয়েছে বাংলা সিনেমার সেরা অন্যতম ভিলেন। তাই ভিলেনের চরিত্রে তার অভিনয় একবার যেভাবে দর্শকের মনে দাগ কেটেছিল, তাতে করে তার আর নায়ক হয়ে ওঠা হয়নি কোনোদিন। তাছাড়া অভিনেতা নিজেও মনে করেন তার যে চেহারা, তাতে তাকে ভিলেনের রোলেই মানায়। তাই সে কথা জানিয়েছে এক সাক্ষাৎকারে। অভিনেতা বলেছেন, স্রোতে হাঁটতে হাঁটতে আমি ভিলেন হয়ে গিয়েছি। আমি ভিলেন হতে আসেনি এই ইন্ডাস্ট্রিতে, ভেবেছিলাম যা রোল পাবো তাই করব, কিন্তু লোকে আমাকে ভিলেন হিসেবেই ভালোবাসা উজাড় করে দিয়েছেন। আমি ধন্য হয়েছি। একটা সময় প্রায় প্রতিটি বাংলা সিনেমায় ভিলেনের চরিত্রের জন্য ডাক পেতেন সুমিত। তাই এখন এই দাপুটে খলনায়ক ছাড়া একসময় একেবারে অসম্পূর্ণ ছিল বাংলা সিনেমা। তাই প্রসেনজিৎ চট্টোপাধ্যায় হোক কিংবা চিরঞ্জিত চক্রবর্তী, তাপস পাল অথবা অভিষেক চট্টোপাধ্যায়, প্রত্যেকের সিনেমায় বাঁধাধরা ভিলেনের চরিত্রে অভিনয় করতেন সুমিত। সম্প্রতি বাংলা সিনেমার এই ভয়ঙ্কর ভিলেন একটি সাক্ষাৎকারে বলেছেন, একটা সময় আমাকে দেখিয়ে বাচ্চাদের ভয় দেখাতেন তাদের বাবা মায়েরা। আমাকে প্রচণ্ড ভয় পেত ছোট ছেলেমেয়েরা। কেঁচো খুঁড়তে কেউটে ছবিতে ভিলেন করার পর লাগাতার ভিলেনের রোলই করেছিলাম, হাড়হিম হওয়ার মতো। সেগুলো সেই সময়কার বাচ্চারা দেখে ভয় পেয়ে ঘুমিয়ে পড়েছে, ঠিক সময় খেয়ে নিয়েছে, পড়তে বসেছে, স্কুলে গিয়েছে। তাই এটাই আমার গর্ব যে আমি এভাবেই ভয় দেখিয়ে অন্তত 8 থেকে 9 কোটি বাচ্চাকে মানুষ করেছি, যারা এখন অনেক বড় বড় হয়ে গিয়েছে। তবে দীর্ঘদিনের অভিনয় জীবনে ভালো চরিত্রে কিংবা ভালো সংলাপ বলতে না পারার আফসোসও থেকে গিয়েছে অভিনেতার। সে কথা জানিয়েছেন এদিন এই দাপুটে ভিলেন। বলেছেন, এখনো পর্যন্ত একটা ভালো ডায়লগ পেলাম না আমি, মনের মতো একটা চরিত্র পেলাম না ঠিক করে। তবে এখনও অভিনয় ছাড়েননি তিনি। আগামী দিনে দেব প্রযোজিত খাদান ছবিতে একটি গুরুত্বপূর্ণ চরিত্রে তাকে দেখা যাবে।